उत्तर 24 परगना जिलार बसिरहाट लोकसभा बीजेपी प्रार्थी रेखा पात्र आज डंडीरहाट बाजार काली मंदिर पुजो दिए टाकी रोड कलोनी पाड़ा सह एकाधिक जायगाय जनसंयोग करें। सांबादिकदेर प्रश्न नियोग दुर्नीति निये आदालत जे राय दिएছে योग्य अयोग्य प्रार्थी प्राय 26,000 पैनल बातिल करा हয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পাশাপাশি সম্প্রতিকালে সিবিআই সন্দেশখালীর পাত্রপাড়ায় রেখা পাত্রের বাড়িতে গিয়েছিল, এই নিয়ে একটা প্রচার হয়েছিল, কিন্তু তিনি এ বিষয়ে বলেন আমার বাড়ির পাশ থেকে সিবিআই গিয়েছিল, আমার বাড়িতে যায়নি, পরিবারের সঙ্গেও কোনো কথা হয়নি, এমনকি আমার সঙ্গে কোনো যোগাযোগও তারা করেনি। সাম্প্রতিককালে সিবিআই রেখা পাত্রের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছিল, সেই কথা উড়িয়ে দিয়ে প্রার্থী বলেন আমার জানা নেই। সিপিএম তৃণমূল ভাই ভাই একে অপরের ওদের সঙ্গে সম্পর্ক রয়েছে, দিল্লিতে গিয়ে এক জায়গায় বসে চা খাচ্ছেন আমার লড়াই মা বোনদের হয়ে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। একটা প্রচার হয়েছিল আপনার বাড়িতে সিবিআই গিয়েছিল তদন্তে, এটা কতটা সত্যি? দেখুন সেটা আমরাও শুনেছি, কিন্তু কতটা সত্যি সেটা তো আমি ছিলাম না সন্দেশখালীতে, তো আমি কিছু বুঝে বলতে পারবো। যেতেই পারেন, কারণ আজকে রাজ্যের পুলিশ থেকে আমার বাড়িতে হামলা করা হয়েছিল, আমার ঘর বাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল। আপনি কি কনফার্ম মানে যে সিবিআই গিয়েছিল আপনার বাড়িতে? দেখুন কনফার্ম না হওয়ার কিছুই নেই, কেননা আমার ঘরের পেছন থেকেই রাস্তা দিয়ে ওনারা ঢুকেছিলেন, এটা আমরা দেখেছি নিউজে। হ্যাঁ দেখুন আমার পরিবারের লোকের সাথে কথা বলেছিলেন কিনা সেটা আমার এখনো পরিবারের লোকের সাথে কথা হয়নি, সেটা আমি বলতে পারছি না আপনাদেরকে। সম্মানের লড়াই, আজকের যে সম্মান, আর দ্বিতীয়ত যেভাবে মানুষের গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিয়েছেন ওনারা, তাদের উপর অত্যাচার করেছেন, আর নেওয়ার পরে তাদের জীবন নাশের হুমকি দিচ্ছেন, এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছেন, তাদের জব কার্ডের টাকা পয়সাগুলোও তারা রাতের অন্ধকারে ঘরের থেকে তুলে নিয়ে এসে লুট করছেন। প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের আপনার এলাকায় উনি আগাগোড়াই তো ওনারা সিপিএম টিএমসি তো ওনারা দুজনেই তো মিলিত হয়ে কাজ করছেন। দেখুন ওনারা ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা এটা একটা দলকে দুভাগে ভাগ হয়ে ওনারা ভোটকে ভেঙে ভাগ করতে চাইছেন। তো এটা দেখুন সবাই জানে, তৃণমূল বলুন আর সিপিএম বলুন, ওনারা সবাই নিজেরা জাত ভাই, এখানে সবাই মানুষের আর অজানার কিছু নেই। ওনারা এখানে একরকম করে, দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একসাথে বসে চা খাচ্ছেন, পার্টি করছেন। তো এখানে আমার কিছু বলার নেই, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, বিচার সাধারণ মানুষ করবেন। লড়াইটা কার মধ্যে হবে? দেখুন লড়াই তো হবে সম্মান আর দুর্নীতির বিরুদ্ধে। যেসব মানুষ আজকের মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, যেসব মানুষগুলো আজকের গরিব বাবা ভাইদের জমি কেড়ে নিয়েছে, আজকের যেসব মানুষগুলো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব ঝগড়া মারপিট বাঁধিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে হবে। আজ বলছি যে সিবিআই দেখুন না, আমার সাথে এখনও যোগাযোগ হয়নি, আর সেটা আমি সঠিক বলতে পারছি না, জানলে আপনারা জানতে পারবেন।